সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, চলো পুরো ভিডিওটা দেখো, একদম প্রথম থেকে পুরোটা ভিডিও দেখো, মানে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ না করে, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে, না হলে কিন্তু একদম অনেক কিছু স্কিপ করে চলে যাবে। তো চলো দেখতে থাকো। এই দেখো, আজকে করবো ক্যারাবোটক্স, মানে এটা হচ্ছে বটক্স, গ্লোবাল অ্যামাজনের ক্যারাবোটক্স। এই যে দেখো, গ্লোবাল অ্যামাজনের যে ক্যারাবোটক্স ক্রিমটা রয়েছে, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো এটাতেই করবো আজকে, এই প্রোডাক্টটাতেই আজকের বটক্স হবে। তো শ্যাম্পু কন্ডিশনার সবই গ্লোবাল অ্যামাজনের, তো সেগুলো আমি এখানে আর দেখাচ্ছি না। আমি শ্যাম্পু করব, তো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার সব সরঞ্জাম। এখানে রয়েছে হ্যাভেলসের স্ট্রেটনার, আমি সবসময় এই স্ট্রেটনারটা ইউজ করি। আমি একবার কিনেছিলাম হ্যাভেলসের স্ট্রেটনার, সেটাই রয়েছে। আর এটা একটা প্যাডেল ব্রাশ, দুটো ক্লিপ এরকম লাগবে, দুটো লাগবে না, চারটে লাগবে, আমার কাছে দুটো ছিল। আর হেয়ার ড্রায়ারটা হচ্ছে নোভার, আমার হেয়ার ড্রায়ার সব এতে রেখে দিয়েছি। এই যে এই হচ্ছে হেয়ার ড্রায়ার, ছোট হেয়ার ড্রায়ার, একদম হেয়ার ড্রায়ার একদম ছোট। তো এইগুলো দিয়েই আমি আজকে ক্যারাটিনটা ক্যারাবোটক্সটা করবো। তো ক্যারাবোটক্সের রেজাল্ট কি আসছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি চুলটাতে পুরো শ্যাম্পু করে চলে এসেছি। চুলটা পুরো একদম 2 থেকে 3 বার ভালো কোনো পিউরিফাইড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। আমি শ্যাম্পু করে নিয়েছি, অর্ধেক শুকিয়েও গেছে, এবারে ব্লো ড্রাই করতে হবে। ব্লো ড্রাই করার আগে আমার চুলের কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কতটা পাতলা হয়ে গেছে, আর এমনিতেও চুল উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে। আর চুলগুলো দেখো এখন এমনি ড্রাই হয়ে রয়েছে, তবে এখন ভিজে আছে বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তো আমার একটা সাইড ব্লো ড্রাই হয়ে গেছে, আর এক সাইড ব্লো ড্রাই করে দিচ্ছে। তবে আগেই বলে রাখি, চুল কিন্তু স্ট্রেট হবে না, কারণ এটা কোনো স্ট্রেটনিং বা স্মুথনিং ট্রিটমেন্ট নয়। এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেখানে চুলটাকে প্রোটিন দেবে। এর আগে তো আমি স্মুথনিং করেছি 2 বার, তো 2 বছর পর পর করেছিলাম। তার জন্য চুলটা আমার পুরো ড্যামেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলের আগা একদম পুরো কি বলবো, ঝাঁটার কাঠির মতো হয়ে গেছে বলতে গেলে। আগা পুরো একদম ফেটে গেছে, চুলটা আমার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো সেই চুলটাকে রিপেয়ার করার জন্য জাস্ট বটক্স ট্রিটমেন্টটা হচ্ছে কোন একটা প্রোটিন ট্রিটমেন্ট, তাই এই ট্রিটমেন্টটা আমি করছি। তো যাই হোক, চুলটা কিন্তু পুরোপুরি স্ট্রেট হবে না। আমার চুল এমনি নর্মালি ভালোই কার্লি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, কিন্তু নর্মালি যতটা কার্লি থাকার কথা তার থেকে একটু স্ট্রেট তো হবে। তো চলো কতটা কি স্ট্রেট লুক আসছে দেখা যাক। এখন তো ব্লো ড্রাই করছে, তো বুঝতেই পারছো চুলটা এমন অবস্থা হয়ে রয়েছে আমার, যে ব্রাশেও পর্যন্ত চুল আটকে যাচ্ছে। এই রকম ড্যামেজ চুল হলে বটক্স ট্রিটমেন্টটা করা খুবই ভালো। আমি কিন্তু শুধু শ্যাম্পু করে চলে এসেছিলাম, কোনো কন্ডিশনার দিইনি, তাই জন্য চুলটা আরও ড্রাই হয়ে গেছে। এখন 4টে সেকশানে ভাগ করে নেওয়া হয়েছে, এখন ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তাই জন্য চারদিকে দেখো 4টে সেকশান করে ক্লিপ আটকে নিয়েছি। মোটামুটি আমার কাছে যে ক্লিপগুলো ছিল এই ক্লিপ দুটো দিয়েছি, আর ওই সাইডে আমার একটা ঘরে কামড়ি ক্লিপ ছিল, ওই কামড়ি ক্লিপটাই দিয়ে দিয়েছি। তো এখন বটক্স ক্রিমটা বের করে নেওয়া হচ্ছে। তো যতটা পরিমাণে লাগবে, এবার কতটা পরিমাণে লাগবে সেটা তো প্রথমে বোঝা যাচ্ছে না, তাই জন্য আমরা অল্প অল্প করে মানে বটক্স ক্রিমটা নেব। এখন চুলে অ্যাপ্লাই করার পালা। এবার অল্প অল্প করে চুল নিয়ে পুরো চুলটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখো, ও তো আগে করেছিল, বহুদিন আগে স্মুথনিং করে দিয়েছিল আমার, তো অত ভালো একটা পারে না, তবুও যেরকম পারে তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। চুলটাকে এইভাবে ছোট ছোট করে সেকশন করে নিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম ওকে, যে এরকম ছোট ছোট করে নিয়ে ওতে অ্যাপ্লাই করে তারপরে 2 আঙুলের ফাঁকে চুলটা এরকম ধরে এইভাবে এইভাবে করে টানতে হবে। তো ও সেইভাবে করবে, দেখিয়ে তো দিচ্ছিলাম। এখন কীরকম করে সেটা তো আমি উল্টো দিকে দেখতে পাবো না। তারপরে চিরুনিটা নিয়ে এরকম করে চুলের উপর থেকে একবার, নিচ থেকে একবার এইভাবে করে ধরে ধরে আঁচড়াতে হবে। তো যদি চিরুনির গায়ে ক্রিমগুলো লেগে যায়, সেগুলোকে আবার চুলের উপরে দিয়ে আবারও আঁচড়ে আঁচড়ে নিতে হবে। তো জানি না কতটা কি বুঝতে পেরেছে, কতটা কি করতে পারবে, তবুও করবেও। আর দেখো চুলে লাগাচ্ছে কিভাবে, প্রথম প্রথম তো
একটু অসুবিধা হচ্ছে, তবুও ঠিকঠাক করছে। তোমরাও এইভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেবে চুলে। স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে যেভাবে অ্যাপ্লাই করে ঠিক সেম প্রসেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তবে অত ভালো করে মলসিফাই না করলেও চলে, এমনি নর্মালি একটু জাস্ট লাগিয়ে ভালো করে যাতে চুলে লেগে যায় সেইভাবে লাগিয়ে নিলেই হবে আর কি। আর একটা কথা বলি, আমি তো পার্লারে কোনো প্রফেশনাল কাউকে দিয়ে করাচ্ছি না, যেহেতু আমি বাড়িতে করছি। জানি না কেমন কি হবে, তবে যেমন হোক তোমাদেরকে রেজাল্টটা তো অবশ্যই দেখাবো, দেখতে পাবে। অবশ্য এটা তো স্ট্রেটনিং পুরো হবে না বা স্মুথনিং হবে না, এটা জাস্ট প্রোটিন ট্রিটমেন্ট, চুলে পুষ্টি দেবে আর চুলে একদম স্মুথ ভাবটা নিয়ে আসবে। আমার তো পুরো ড্রাই হয়ে গেছে, চুল পড়াও নাকি অনেকটা কমে যায়, আমি যেটা জানলাম। জানি না কি হবে আমার ক্ষেত্রে, কারণ আমার তো প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। এই ইদানিং করে উঠছে, কিছুদিন ধরে প্রায় মাস দেড়েক হচ্ছে চুল উঠছিল প্রচুর পরিমাণে। জানি না কেন, ওয়েদারের জন্য না কিসের জন্য আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু ইদানিং করে প্রচুর চুল উঠছিল, তাই জন্য আমি এই ট্রিটমেন্টটা নিয়ে নিচ্ছি। আর আমার চুলটা তো প্রচুর পরিমাণে ড্রাইও হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ভেঙেও যাচ্ছে, চুলটাকে দেখতেও ভীষণ বাজে লাগছিল, তাই জন্যও করে নিচ্ছি। যাই হোক, চুলটা একদম স্মুথ হয়ে যাবে। আমার চুল সোজা হোক আর না হোক স্মুথ হবে, এটাই অনেক। চুলটা আর কোথাও আটকাবে না, এটাই বেশ ভালো হবে। তো ও এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে, অর্ধেকটা চুলে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইবারে এই সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে কানের গড়াটা। এই কানের গড়াটা অ্যাপ্লাই করে উল্টো দিকে সরিয়ে দিতে হবে, না হলে এই কানের গড়ার চুলই বেশি বেঁকে যায়। তবে আমাদের এখানে বাঁকার বা সোজা হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু এটা প্রোটিন ট্রিটমেন্ট, তো সেহেতু আমি তবুও চেষ্টা করব যাতে একটু সোজা হয়, অন্তত চুলটা একটু সোজা হয়, একটু সোজা থাকে। তো সবাই তো বলে 30% নাকি সোজা হয়, স্ট্রেট হয়, তো জানি না কি হবে। তো চেষ্টা করে দেখা যাক, কি হচ্ছে দেখা যাক। আমার চুল তো বিশেষ করে সামনের দিকের চুলগুলো মানে একদম স্মুথনিং যখন করেছিলাম তখনও কিন্তু পুরোপুরি স্ট্রেট হয়নি। দেখতেই পাচ্ছ চুলটাকে আঁচড়ে নেওয়া হচ্ছে কিভাবে, এইভাবে করে করে আঁচড়ে নিতে হবে। ও এখনও ভুল করছিল, তাই জন্য আমি বারবারও দেখিয়ে দিচ্ছিলাম। এইভাবে করে ক্রিমগুলোকে ভালো করে মানে লাগিয়ে দিতে হবে চুলে। তো লাগিয়ে চুলটা উল্টো দিকে দিয়ে দিতে হবে। স্মুথনিং করতে গেলে যেরকম যা ঝামেলা, এখানেও ঠিক সেম টাইপেরই ঝামেলা, তবে এখানে একবারই করতে হয়, যে দুবার তিনবার ধরে স্ট্রেটনার টানতে হবে বা দুবার তিনবার ক্রিম লাগাতে হবে, তার কোনো ব্যাপার নেই। একবারই ক্রিম লাগাতে হবে প্লাস একবারই স্ট্রেটনার টানতে হবে। তো এই চুলগুলো আমার খুব ঝামেলা করে, তাই এই চুলগুলোতে ভালো করে ক্রিম লাগিয়ে আর ভালো করে মলসিফাই করতে বলছিলাম আমি। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে রাখি, যে ক্রিম ইউজ করবে তারই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করাটাই সবথেকে ভালো, তাহলে চুলটা বেশি দিনই স্মুথ থাকবে। বেশি দিন বলতে জোর 4 মাস থাকে শুনেছি, জানি না, আমি তো এই প্রথমবার করছি। তবে ওই ক্রিমেরই কন্ডিশনার শ্যাম্পু ইউজ করাটাই সবথেকে বেটার হবে। আমি তো নিয়েছি যে কোনো ক্যারাটিন শ্যাম্পু ইউজ করা যাবে, ক্যারাটিন শ্যাম্পু, ক্যারাটিন কন্ডিশনার বা ক্যারাটিন মাস্ক। যেহেতু বটক্স ট্রিটমেন্ট, তো এই ট্রিটমেন্টটা বাইরে করতে গেলে প্রচুর খরচা। তো আমি এই যে ক্রিমটা পারচেস করেছিলাম, তোমরা তো দেখেছো, ওই ক্রিমটা এমনি অনলাইন দিয়ে পারচেস করেছিলাম অ্যামাজন থেকে, 998 টাকা নিয়েছিল। বাইরে বটক্স ট্রিটমেন্ট করাতে গেলে 5, 6, 7 এরকম, মানে 5-6 হাজার 7 হাজার এরকম টাকা নেয়, আরও বেশি নেয়, আমি তো তাও কম বললাম। যাই হোক, আমার চুলে দেখো লাগানো হয়ে গেছে ক্রিমটা। আমি এবারে ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, নিয়ে এটাকে র্যাপ করে নিতে হবে। অনেকে মানে পার্লারে দেখেছি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে, আমার কাছে তো ফয়েল পেপার নেই, সেহেতু পলিথিন পেপার ছিল, আমি পলিথিন পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এইবার 0.5 ঘন্টা 45 মিনিট এইভাবে রেখে বসে থাকতে হবে আমাকে, তারপরে খুলে ড্রাই করে আয়রন টানতে হবে। এখন আপাতত আমার 0.5 ঘন্টা 45 মিনিট রেস্ট। 45 মিনিট হয়ে গেছে, এবারে আমি চুল থেকে প্লাস্টিকটা খুলে নিচ্ছি। চুলটা দেখো যেরকমভাবে ছিল ঠিক সেম প্রসেসে রয়েছে, একটুও শুকিয়ে যায়নি। চুলের মধ্যে ক্রিমের যে কনসিস্টেন্সিগুলো, মানে ক্রিমের যে উপকারিতা, সমস্ত কিছু চুলের চলে গেছে। তবে হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, চুলের কিন্তু একদম গোড়ায় লাগাবে না। চুলে যখন ক্রিমটা অ্যাপ্লাই করবে, মানে সেই স্মুথনিং ক্রিমেরই মতো একদমই গড়া ছেড়ে
1 ইঞ্চি কি হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু লাগাতে হবে ক্রিমটা। আমিও কিন্তু পুরোপুরি গোড়ায় লাগাইনি, উপরে উপরে দিয়ে নিয়েছি। আর এমনি 1 ইঞ্চি করে ছেড়ে লাগিয়েছে, মানে হাফ ইঞ্চি করে ছেড়ে লাগিয়েছে আমার চুলে। তো এবারে চুলটাকে ড্রাই করে নিতে হবে। ফার্স্টে কোল্ড ড্রাই করতে হবে, তারপরে ব্লো ড্রাই করতে হবে। মানে ড্রাই মানে কি, ভালো করে ড্রাই করে নিতে হবে একদম সুন্দর করে। তো আমার তো ভীষণ ঝাঁঝ লাগছিল, তাই জন্য আমি মাস্ক পরে নিয়েছি। প্রচণ্ড ঝাঁঝ কিন্তু ক্রিমটার, মানে চোখে মুখে চোখ মুখ জ্বালা করতে পারে। তো আমার তো চোখে যেন ঝাঁঝটা বেশি লাগছিল, আরও বেশি, উপরে ফ্যান চলছিল বলে। তো এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আর তার উপরে ও ড্রাই করছে, তো মানে কীরকম যেন আমার চোখ মুখ যেন জ্বালা করছিল প্রচণ্ড। আর এমনিতেও আমার অ্যালার্জি রয়েছে, তাই জন্য আরও বেশি। আমি তো চোখটা বন্ধই করে রেখে দিয়েছিলাম। প্রথমে ক্রিমের ঝাঁঝটা এতটা বুঝতে পারিনি, এই যখন ড্রাই করা হচ্ছে, ব্লো ড্রাই হচ্ছে, এখন ক্রিম লাগিয়ে দেওয়ার পরে এখনই যত রকমের ঝাঁঝ, মানে ততই অস্বস্তি হচ্ছে। তো চুলে ব্লো ড্রাই করা হয়ে গেছে, মোটামুটি শুকনো হয়ে গেছে। এইবারে আমাদের আবারও ভাগ করে নিতে হবে, ভাগ করে এইবার সুন্দর করে স্ট্রেটনিং করতে হবে, স্ট্রেটনার টানতে হবে। এইবার এই চুলের উপরে এই ক্রিম থাকবে, ক্রিমের উপরেই টানতে হবে। চুলটা আমার দেখতে এখনও ভিজে ভিজে লাগছে, কিন্তু ভিজে নেই, ক্রিমটা আছে না, ক্রিমের কারণে একটু চুলটা এরকমই ভিজে ভিজেই লাগছে। যাই হোক, এইবার এরকম ছোট ছোট করে ভাগ করে নিতে হবে, নিয়ে আর তারপরে স্ট্রেটনার টানতে হবে। আর আমাদের ক্যামেরাম্যান খেলতে চলে গেছে, এখন বিকালবেলা তো, তাই জন্য আমাকেই ফ্রন্ট ক্যামেরা এইভাবে হাতে ধরতে হচ্ছে ক্যামেরাটা। ও এইভাবে করে স্ট্রেটনারটা টেনে নিচ্ছে। একটা চুলে মিনিমাম 4 থেকে 5 বার স্ট্রেটনার টানতে হবে। তো মানে টানলেই সব থেকে ভালো। আর হাই হিটে দিয়ে রাখতে হবে। আমার তো 230 ডিগ্রি টেম্পারেচারে দেওয়া রয়েছে। আমি এটাও দেখেছি অনেকে কিন্তু স্ট্রেটনার টানে না, তবে সবাই বলে স্ট্রেটনারটা টানলে নাকি সব থেকে বেটার অপশান, মানে স্ট্রেটনার দিলেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। জানি না কীরকম কী রেজাল্ট পাওয়া যাবে আর কেমন কি থাকবে তাও বলতে পারছি না, তবে স্ট্রেটনারটা আছে যেহেতু আমি টেনে নিলাম। স্ট্রেটনার টানার পরে এরকম একটা লুক এসছে আমার। তবে দেখো চুলগুলো কিন্তু কার্লি রয়েছে। কার্লি রয়েছে মানে কি, আমার এই সামনের চুলগুলো মোটামুটি একেবারে কার্লি ভাবটা যায় না, খুবই টাফ মানে কার্লি ভাব যাওয়ার। তো এইরকম একটা লুক এসছে দেখো পেছন থেকে। এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। চুলটা তো একটু স্ট্রেট স্ট্রেট লাগছে, জানি না আয়রন করা আছে তাই জন্য এখন লাগছে, আবার ধুলে হয়তো নর্মালি হয়ে যাবে। আমার চুল যেমন তেমনই হয়ে যেতে পারে, বা একটু হয়তো স্ট্রেট থাকতে পারে এরকম। তবে আমি আজকে তো শ্যাম্পু করব না, শ্যাম্পু করব 3 দিন পরে। আর চুলটা ওয়াশ করব কালকের, আজকের আর ওয়াশ করব না। কাল এমনি সিম্পল খালি জলেই চুলটা ভালো করে ধুয়ে নেব। তারপরে ভালো কোনো হেয়ার মাস্ক, মানে যেটা ক্যারাটিন মাস্ক বলে, ক্যারাটিন মাস্ক অথবা ক্যারাটিন কন্ডিশনার লাগিয়ে নেব শুধু। 3 দিন পরে গিয়ে আমি শ্যাম্পু করব। আর চুলে 1 মাস কোনো তেল দেওয়া যাবে না, এটাই হচ্ছে এর সিস্টেম। যাই হোক, এই হচ্ছে আমার চুলের অবস্থা এখন, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।